আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাস বেসিক্যালি ব্লেন্ডার কতদিন যেটা ছিল, গতদিন হচ্ছে আমাদের ব্লেন্ডার সম্পর্কে, ব্লেন্ডার ইন্টারফেস অ্যান্ড ব্লেন্ডার ন্যাভিগেশনটা দেখানোর কথা ছিল, কিন্তু ক্লাসে কেউ জয়েন না করার কারণে জাস্ট ইনস্টলেশন এবং বেসিক জাস্ট কিভাবে ব্লেন্ডারটা ওপেন করতে হয়, কী করতে হয় সেটা দেখানো হয়েছিল। আজকে আমরা ব্লেন্ডারটা পুরো ডিটেলসে দেখব, ব্লেন্ডারের ন্যাভিগেশন এবং ব্লেন্ডারের ডিটেলস ইন্টারফেস সহ। ব্লেন্ডার যখন ওপেন করবেন, ব্লেন্ডার ওপেন করার পরে আপনার এখানে পপ আপ থাকবে, আপনার যে ভার্সনটা থাকবে, আপনি যে ভার্সনটা ইউজ করবেন সেই ভার্সনটা এখানে শো করবে। এছাড়াও আপনার সেই ভার্সনটা এখানে নিচে রাইট সাইডে এই কর্নারেও শো করবে। বেসিক্যালি আমি ইউজ করতেছি ব্লেন্ডার 4.1। সবসময় আপডেট থাকবেন, আমি প্রজেক্টের কাজে ব্যস্ত থাকার কারণে আমার 4.2-তে আপডেট করতে পারি নাই, আপনারা সকলে আপডেট করে নেবেন। ওকে, এরপরে ব্লেন্ডারে পপ আপ উইন্ডোতে আপনার এখানে জেনারেল, 2D অ্যানিমেশন, স্কাল্পটিং, ভিএফএক্স, ভিডিও এডিটিং, এখানে টোটাল 5টা আপনার ইউআই দেওয়া আছে বা 5টা ফাইল ফরম্যাট দেওয়া আছে। এইটা বেসিক্যালি আপনি কোন কাজ করবেন সেটার উপরে কিছু প্রিসেট আকারে দেওয়া আছে ওয়ার্ক স্পেস। তারপরে এখানে রিসেন্ট ফাইল নামে আপনি রিসেন্ট যে কাজগুলো করবেন সেটা, এখানে ওপেন আরও কিছু ডিটেলস আছে। সো বেসিক্যালি মোস্ট 99.99% ইউজার এখানে কিছু ইউজ করে না, জাস্ট বাইরে একটা লেফট ক্লিক করলে উইন্ডোটা চলে যাবে। এবং আমি যদি টোটাল ব্লেন্ডারের ইন্টারফেসটা বলি, এই উপরে এটাকে বলা হয় প্রথম 5টা, এটা হচ্ছে মেন মেনু, দেন এইটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এই পাশে এটা আপনার হচ্ছে কালেকশন প্যানেল, নিচের এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। এই প্রপার্টিস প্যানেলটা আপনার চেঞ্জ হয়, এখানে আপনার এক একটা আইকনের উপর নিলে এটা চেঞ্জ হবে। রেন্ডার, টুলস, সেটিংস, এনভায়রনমেন্ট, লেয়ার, এটা কাজের উপর ধরন করে আরও প্রপার্টিস বৃদ্ধি হয়। দেন আপনার এইটা টুল প্যানেল, নিচে আপনার এটা টাইম লাইনার, এটা অ্যানিমেশনের কাজে ব্যবহার করা হয় বা ভিডিও এডিটিংয়ের কাজে ব্যবহার করা হয়। আর এই টোটাল এটাকে বলা হয় ভিউপোর্ট। এই মেনলি আমরা এই ভিউপোর্টের উপরে আমাদের 3D মডেলিং বা কাজ করব। এছাড়াও কিছু শর্টকাট দেওয়া আছে, এগুলা হচ্ছে শর্টকাট প্যানেল বা শেডিং প্যানেল, যেটা যেখানে বলতে পারেন। এরপরে এখানে নিচে একটা গিজমো দেওয়া আছে XYZ, আপনার কার্সার অনুযায়ী আপনি এখান থেকে কাজ করতে পারবেন বা ভিউপোর্টটাকে নেভিগেশন করতে পারবেন। কিবোর্ডে টি প্রেস করলে আপনার এই টুল বারটা হাইড হবে এবং আনহাইড হবে, এবং এখানে যদি নেন, এরপরে যদি লেফট ক্লিক করে এটা বড় করেন, এখানে নামটাও শো করবে। কিবোর্ডের এন প্রেস করলে এই পাশে এন প্যানেলটা শো করবে। এন প্যানেলটাতে অনেক কাজ আছে, যেমন আমি যদি এই মডেলটা সিলেক্ট করি, আমার এন প্যানেলে এখানে আইটেমে লোকেশন, রোটেশন, স্কেল এবং ডাইমেনশন দেখাবে। তার মানে আমার এই যে একটা কিউব বা একটা বক্স বা একটা স্কোয়ার, যেটাই বলেন না কেন, এই স্কোয়ারের ডাইমেনশনটা এখানে শো করতেছে নিচে 200 সেন্টিমিটার করে, এটা হাইট, ওয়েট এবং ডেপথ। আর এখানে সব কিছু জিরো শো করতেছে, কারণ আমার এটা একেবারে সেন্টারে রয়েছে। সেন্টারকে সবসময় জিরো কাউন্ট করা হয়। সেন্টার থেকে আপনি যেদিকে নেবেন সেদিকে আপনার ভ্যালুটা চেঞ্জ হবে। আমি যখন এটা চেঞ্জ করতেছি, আমার এটা ভ্যালু এখানে চেঞ্জ হচ্ছে। ঠিকভাবে আমি যখন উপর দিকে নিচ্ছি, আমার জেড অ্যাক্সিসে ভ্যালু চেঞ্জ হচ্ছে, নিচের দিকে নিলে মাইনাস জেড অ্যাক্সিসে ভ্যালু চেঞ্জ হচ্ছে। এরপরে এখানে মুভ করলে এটা আপনার হচ্ছে লোকেশনের
প্যারামিটারটা চেঞ্জ হয়। মুভ ব্যতীত আপনি যদি এখানে রোটেট অপশন আছে, রোটেটটা অ্যাক্টিভ করেন তাহলে আপনার এটা রোটেট হবে। আপনি যদি একটা লাল একটা নিয়ে রোটেট করেন তাহলে একটা হবে, যদি তিনটা চারটা করেন তাহলে তিনটা চারটা। সেম স্কেল হচ্ছে বড় ছোট করা, সিম্পল বিষয়। স্কেল মানে বড় ছোট করা, আপনি এখানে বড় ছোট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর ট্রান্সফর্মটা ক্লিক করলে একবারে তিনটা মুভ রোটেট স্কেল তিনটা একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি একসাথে তিনটা কাজই করতে পারবেন, সেই ফিচারটা অন আসবে। নিচে অ্যানাটমিটা হচ্ছে গ্রিস পেন্সিল টাইপের মার্ক করার জন্য, এটা কোনো কাজে লাগে না, এজন্য মুভ টুলে গেলে আবার এটা চলে যাবে। অল্ট এখন আমাদের এখানে এই সিনের ভিতরে টোটাল এই যে ভিউপোর্ট সিন, এই সিনের ভিতরে যে অবজেক্টগুলো থাকবে আমাদের এখানে আমরা এখন দেখতে পারতেছি। একটা ক্যামেরা আছে, একটা লাইটের মতো আইকন আছে, একটা বক্স আছে, টোটাল তিনটা অবজেক্ট আছে। এই সিনের ভিতরে যতগুলো অবজেক্ট থাকবে সেই ততগুলো অবজেক্ট আমাদের এই কালেকশনের ভিতরে শো করবে। এই কালেকশনে ফটোশপের লেয়ারের মতো একটা ক্যামেরা, একটা কিউব, একটা লাইট। তাহলে আমরা সবগুলা বেসিক্যালি এটা ডিলিট করে দিব। ডিলিট অথবা ব্যাক স্পেস চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা এখন নতুন কোনো কিউব বা নতুন কোনো কিছু তৈরি করতে গেলে কি করব, আমরা এখানে উপরে টপ অবজেক্ট আছে, এখানে অ্যাডের এখানে যে অপশনগুলো আছে টোটাল জিনিসগুলাই আমাদের ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা ফার্স্টে বেসিক্যালি মেশ থেকে একটা কিউব নিব। কিউব নেওয়ার পরে এই কিউবটা এখন এই ভিউপোর্টে দুই রকম ন্যাভিগেশন হয়, একটা হচ্ছে ভিউপোর্ট ন্যাভিগেশন, একটা হচ্ছে অবজেক্ট ন্যাভিগেশন। সরি ভাইয়া। তাহলে আমরা প্রথমে ভিউপোর্ট ন্যাভিগেশনটা দেখি। ভিউপোর্ট ন্যাভিগেশন করতে গেলে মাউসের যদি চাকা যেটা আছে, মাউসের মিডিল মাউস বাটন বা স্ক্রোল, এটা যদি মাউসের এটা স্ক্রোল করা হয় ভিউপোর্টটা জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, মাউসটা স্ক্রোল করলে জুম ইন জুম আউট হবে। মাউসের লেফট মাউস বাটনটা মাউসের মিডিল মাউস বাটন স্ক্রোলটা আপনি যদি প্রেস করেন, প্রেস করে যদি হোল্ড করে রেখে দেন এবং মাউস যদি লেফট অ্যান্ড রাইট ড্র্যাগ করেন তাহলে ভিউপোর্টটা রোটেট হবে। এবং আপনি যদি শিফট প্রেস করে মাউসের মিডিল মাউস বাটন প্রেস করে দুইটায় ধরে রাখেন এবং মাউসটা যদি লেফট অ্যান্ড রাইট অথবা ফ্রন্ট সাইড প্যান ড্র্যাগ করেন তাহলে ভিউপোর্টটা প্যান হবে। আর আবার বলি, জুম ইন জুম আউট হচ্ছে মাউসের যে স্ক্রোল বাটন আছে এটা দিয়া জুম ইন জুম আউট, মিডিল মাউস বাটন প্রেস করলে মিডিল মাউস বাটন প্রেস করে মাউস লেফট অ্যান্ড রাইট ড্র্যাগ করলে রোটেট, এবং শিফট মিডিল মাউস বাটন প্রেস করে মাউস লেফট অ্যান্ড রাইট ড্র্যাগ করলে এটা প্যান হবে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যেটাকে বলা হয়। এখন আসি অবজেক্ট ন্যাভিগেশন। অবজেক্টটা যখন ডিসিলেক্ট থাকে, অবজেক্টটার উপরে একটা মাউসের লেফট ক্লিক করলে সিলেক্ট হয়, আর সিলেক্ট হইলে এই যে এখানে অরেঞ্জ কালারের একটা হাইলাইট আসে, আর যদি বাইরে ক্লিক করে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা মুভ করলে এটা মুভ হবে, রোটেট করলে রোটেট হবে, স্কেল করলে স্কেল হবে। এটা হচ্ছে অবজেক্ট ন্যাভিগেশন। তাহলে আপনারা কি বুঝছেন ভিউপোর্ট ন্যাভিগেশন এবং অবজেক্ট ন্যাভিগেশন? ওকে, তাহলে আমরা এখন একটা চেয়ার বানাবো। সিম্পল কাজ কিন্তু অনেক কঠিন। তাহলে চেয়ার বানাতে গেলে আমরা যদি একদম কাঠের চেয়ার হিসাব করি তাহলে কাঠের মতো আমাদের ব্লক লাগবে। ব্লক করতে গেলে আমরা কি করব,
অ্যাড মেশ, আমরা একটা কিউব নিব। কিউবটা স্কোয়ার, কিন্তু আমরা এটা স্কেল করতে পারি। আমরা স্কেল করব কোন দিকে, আমরা এই ব্লুটা সিলেক্ট করে আমরা এদিকে স্কেল করব। এই যে আমাদের চেয়ারের একটা পায়া হলো। এখন আমরা এটা সিলেক্ট করে আমাদের যদি ট্যাবের উপরে যে সেমিকোলন বাটন আছে এটা প্রেস করি, এখানে ভিউপট আসবে, টপ, ফ্রন্ট, লেফট বাটন, সিলেক্টেড, রাইট, ব্যাক। আমরা টপের উপরে এসে মাউস যদি লেফট ক্লিক করি তাহলে আমাদের টপ ভিউটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা বুঝবো কোথায় কোন ভিউটা অ্যাক্টিভ হয়েছে। আমরা এই ভিউটা অ্যাক্টিভ বোঝার জন্য আমাদের এই যে এইখানে লেখা আছে টপ ভিউ। আর আমরা যখন আবার মাউসের লেফট বাটন বা মিডল মাউস বাটন প্রেস করে ভিউপটটা রোটেট করব, তখন আমাদের আবার পার্সপেক্টিভ ভিউতে চলে আসবে। এই যে এখানে শো করবে। বেসিক্যালি যে ভিউটা রোটেট করা যায় সেটাকে বলা হয় পার্সপেক্টিভ। আর পার্সপেক্টিভ ভিউ ব্যতীত এখানে যত ভিউ আছে এগুলো হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ। আমরা টপ ভিউতে আসবো। একটা চেয়ার বেসিক্যালি আপনার চারপাশ থেকে এরকম হয়। প্রথমে একটা এই যে আমরা মুভ করে একটা চেয়ার এক সাইডে নিয়ে আসলাম। আমরা আবার টপ ভিউতে যাই। ট্যাবের উপরে যে সেমিকোলন বাটনটা আছে এইটা আমরা কি করব, এখন কিবোর্ডের শিফট ডি প্রেস করে দেখেন, আমরা পার্সপেক্টিভ থেকে দেখাই। আমি যদি কিবোর্ডে শিফট ডি প্রেস করি তাহলে আমার অবজেক্টটা ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট হওয়ার পরে আমার এখানে বিভিন্ন জায়গা, আমি মাউসের কার্সারটা যেখানে নিচ্ছি আমার অবজেক্টটা সেখানে যাচ্ছে। আমি লেফট ক্লিক করলে সেইখানে আমার এটা পেস্ট হয়ে যাবে। তা আমি সেটা করব না, আমি করব কি শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করব এবং মাউসের রাইট ক্লিক করলে আমার যেখানে অবজেক্টটা ছিল সেইখানে পেস্ট হবে। টপ ভিউতে আসব এবং এই যে পাশে দিব। এরপরে আমি শিফট প্রেস করে মাল্টিপল সিলেক্ট, দুইটা সিলেক্ট করব। শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে রাইট ক্লিক করে আবার যেখান থেকে ডুপ্লিকেট করছি সেখানে পেস্ট করব। তারপরে আমি অপোজিট পাশে দিব। তাহলে আমার চেয়ারের চারটা স্ট্যান্ড হয়ে গেছে বা পায়া হয়ে গেছে। এরপরে আমি সেমভাবে অবজেক্ট, মেশ, কিউব, একটা কিউব নিব। এবার এই কিউবটা আবার আমি স্কেল করব। মাঝখান থেকে স্কেল করি। স্কেল করলাম, করলে কি হলো, আমার চেয়ারটা বক্সটা অনেক মোটা হয়ে গেছে। এখন আমি ব্লুটা দিয়ে আমি এদিকে স্কেল করে এটা চিকন করে দিচ্ছি, দিয়া এটা মুভ করে উপরে দিলাম। এরপরে আমাদের মনে হচ্ছে এটা একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি স্কেল করে এটা কমায়া দিতে পারবো আমার ইচ্ছা মতো মুভ করে। এটা ডিপেন্ড করবে চোখের আন্দাজে আপনারা কতটুকু সময় দিচ্ছেন এবং কতটুকু কি করতেছেন। এই পাশে দুইটা সিলেক্ট করে আমরা যদি একটা একটা করে শিফট প্রেস করে সিলেক্ট করি সেটাও হবে। আমরা যদি ড্র্যাগ করি দুইটা তাহলেও সিলেক্ট হবে। শিফট ডি প্রেস করে আবার রাইট ক্লিক করে ঠিক সেম লোকেশনে পেস্ট করে আমরা এটা ড্র্যাগ করে উপরে উঠাই, তাহলে আমাদের চেয়ারের ব্যাক সাইডটাও হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই যেটা হচ্ছে বসার জন্য যেটা আমরা বানিয়েছি এটাকে আবার শিফট ডিতে ডুপ্লিকেট করব, যেখানে ছিল ঠিক সেখানে রাইট ক্লিক করে পেস্ট করব। আমরা স্কেল নিয়ে এটা চিকুন করে এখানে প্লেস করে দেব। এরপরে আমাদের এখানে একটু বাড়তি চলে আসছে, তাহলে আমরা কি করব, আমরা এটা স্কেল করে এই যে ভিতরে ঢুকাই দেব। বেসিক্যালি চেয়ারের পিছনে কিন্তু একটা থাকে না, চেয়ারের পিছনে তিনটা চারটা থাকে, তাহলে আমরা তিনটা দেই। আমরা রাইট ক্লিক করে সেম লোকেশনে পেস্ট করলাম, আবার শিফট ডি দিয়া ডুপ্লিকেট করে রাইট ক্লিক করে সেম লোকেশনে পেস্ট করলাম। আমাদের চেয়ারটা হয়ে গেছে। এখন চেয়ারে কিছু সৌন্দর্য, বেসিক সৌন্দর্য মানে দেখতে এখন সৌন্দর্য লাগে। এটার জন্য আমি যদি এইখানে এই যে টপের এইখানে এই বাটনটা থেকে এখানে ক্যাভিটিটা অফ করে দেয়। বেসিক্যালি আপনারা যখন অন করবেন তখন এই রকম থাকবে। এইখান থেকে ক্যাভিটিটা অন করে দিলে একটু এই লাইট ইফেক্ট আসবে। এরপরে
এখান থেকে যদি আমি আপনাদের থাকবে ম্যাটেরিয়াল মোড, আপনি যদি র্যান্ডম করে দেন তাহলে মাল্টিপল এক একটা অবজেক্টের এক একটা কালার এখানে শো করবে। এরপরে আপনি চাইলে এখান থেকে ম্যাটেরিয়ালের ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। আপনার যে ইফেক্ট প্রয়োজন হবে সেই ইফেক্ট এখান থেকে রেখে দিবেন। এরপরে আর কিছু আপাতত জানার প্রয়োজন নাই। বেসিকের জন্য আজকে আপনাদের বাসার কাজ হবে আপনারা একটা চেয়ার বানাবেন, একটা টেবিল বানাবেন, এটাই। এখন আরেকটা জিনিস দেখেন, যেটা হচ্ছে এখানে আমরা টোটাল অনেকগুলো অবজেক্ট করছি। আমাদের এখানে এই যে কালেকশনের রাইট সাইডে এই যে কালেকশন প্যানেলে, এখানে দেখেন কালেকশন প্যানেলে আমরা যতগুলো অবজেক্ট ক্রিয়েট করছি ঠিক ততগুলো অবজেক্ট আছে। এখান থেকে ক্লিক করলেও আমরা কিন্তু দেখতে পারবো যে কোন অবজেক্টটা কোনটা। আর ফাইলটা সেভ করতে হবে। এখন ফাইল সেভ করতে গেলে আমরা কি করব, আমরা ফাইল সেভ অ্যাজ অথবা সেভ যেটা ইচ্ছা সেটা, আমরা সেভ অ্যাজে যাই, আমরা লোকেশন ডেস্কটপ দেই, আপনি যে কোনো কিছু দিতে পারেন, চেয়ার। এখানে ফাইলে মনে করেন একটা নাম দিবেন, চেয়ার 010205 অ্যাজ ইউ ওয়ান্ট দিয়া এখান থেকে যখনই এই ভিউপোর্টের উপরে ক্লিক করবেন নামের শেষে ডট ব্লেন্ড চলে আসবে। এটা হচ্ছে ব্লেন্ডারের ফাইল ফরম্যাট। এখানে সেভ অ্যাজ দিবেন। এরপরে ক্লায়েন্ট আপনার অনেক সময় FBX OBJ ফাইল ফরম্যাট চাই, তাহলে এটার জন্য কি করবেন, ফাইল এক্সপোর্ট। এই যে এখানে এইগুলা ক্লায়েন্ট অনেক সময় এক একটা ক্লায়েন্ট এক এক রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইল ফরম্যাট চাই। FBX চাইলে FBX এ এসে ক্লিক করবেন, ক্লিক করে আপনার লোকেশন অনুযায়ী আপনি চেয়ারের নাম দিবেন, দিয়া এক্সপোর্ট FBX। এরপরে আমি যদি এখন আমার ডেস্কটপ থেকে দেখাই, এই যে আমার একটা ব্লেন্ড ফাইল, একটা FBX ফাইল। আমার এই যে দেখেন FBX এর chair01.fbx, এটা হচ্ছে ফাইল ফরম্যাটের এক্সটেনশন chair01.blend। যদি এক্সটেনশনের এটা শো না করে তাহলে এটা আপনাদের বেসিক ক্লাস, বেসিক একটু কম্পিউটার বেসিক যেখান থেকে শিখছিলেন বা একটু গুগল করলে পেয়ে যাবেন। তারপরেও আমি বলে দিই, এখানে ভিউ থেকে শো, এই যে এখানে ফাইল নেম এক্সটেনশন এইটা মার্ক করা থাকলে এই ফাইল নেমের এক্সটেনশনগুলো পিছে শো করে। এখন আপনারা বলেন এই চেয়ার বানানো পর্যন্ত বুঝছেন কোনো জায়গায় কি সমস্যা আছে বা আবার দেখাইতে হবে? ওকে, তাহলে আমি ভিডিওটা অফ করে দিলাম।